আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে উনকা খবর শিরোনাম ইন্ডিয়ার উজানে দি খেসা মেঘোয়ায় বিপদার সিলেটে দি বাড়তেও আছে সিলেটর গাঙখলোর ফানি লগেবারের বন্যার ডর ভাইরাসে গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরো 21 জন নয়া বেমারি পাওয়া গেছে আরো 1166 জন সিলেটও বহুত দিন বাদে খোলা ওর মার্কেট হল সরকারি হুকুম আর নিয়ম কানুন মানিয়াও দোকান থাকান খোলা রাখা হইব করি জানাইছেন ব্যবসায়ীতে দুইটা স্পেশাল ফ্লাইটে করি আরো 272 জন ব্রিটিশ সিটিজেন সিলেট থাকি লন্ডন গেছেন সকলতায় গেছেন 1,500 উফরে সিলেটর ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও ভর্তি আছেন সকলতায় 62 জন বেমারি এর মাঝে 5 জনের অবস্থা খুব খারাপ অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত সিলেটর উত্তর পূব সাইডে পড়ছে ইন্ডিয়া এর মাঝে উত্তরে দি ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এই রাজ্যত গেছে কয়দিন ধরে খেসা মেঘ দেওয়া বন্যা হয়ে গেছে হিনর বন্যায় বিপদ আর সিলেটে দি ইন্ডিয়ার উসাতাকি নামের ফানি লগে সিলেটও ওয়া কয়দিনের মেঘে বন্যা হওয়ার ডর দেখা দিছে ইন্ডিয়ার আসাম আর মেঘালয় রাজ্যত গেছে এক সপ্তাহ ধরে মেঘোয়ায় বন্যা হয়ে গেছে হিন মেঘ আরো 3-4 দিন থাকবো করি জানাইছে হৌদেশ্বর আবহাওয়া অফিসে ইবাদি সিলেটও গেছে কয়দিন ধরি সারিতরি মেঘর ই দুইটাই মিলাইয়া এর মাঝে সিলেটর সারি সুরমা পিয়াইন আর গোয়াইনগাঙ্গর ফানি বাড়ি গেছে ই ফানি বাড়িয়া গোয়াইনঘাট উপজেলাত ওই গেছে বন্যা হৌ এলাকার সব প্রাইমারি স্কুলে বন্যা আশ্রয় কেন্দ্র বানানি হয়েছে ইবাদি সিলেট আবহাওয়া অফিস থাকিও বালা কোনো খবর পাওয়া গেছে না তারা আরো ডরের খবর দিছেন তারা জানাইছেন জুন মাসের ফয়লা থাকি খুব বেশি মেঘ দিব ইন্ডিয়ার উজানে দিও বালা মেঘর এর লাগি সিলেটও বন্যার ডর আছে বাংলাদেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 21 জন মারা গেছেন ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরার দেশও মারা গেছেন 522 জন নয়া করি আরো 1166 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে মঙ্গলবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে সবশেষ অবস্থা স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনে জানাইছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় ডাক্তার নাসিমা জানাইছেন করোনা ভাইরাস আছে কিনা জানার লাগি গেছে ঈদের দিন মানে গেছে 24 ঘন্টায় 4,416টা স্যাম্পল জোগাড় করা হয়েছিল আগর কিছু মিলাইয়া দেশের 48টা লেবো 5,407 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয় এর মাঝে 1,166 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে সব মিলাইয়া আমরা দেশে এখন পর্যন্ত করোনা বেমারি হইলা 36,751 জন তাই আরো জানাইছেন বেমারু ফোড়া আরো 21 জন রোগী মারা গেছেন আর সকলতায় ই বেমারে মারা গেছেন 522 জন নয়া যে 21 জন মারা গেছেন এর মাঝে 14 জন বেটা আর 7 জন বেটি মানুষ 20 জন হাসপাতাল আর 1 জন বাসাত মারা গেছেন ইবাইদি ই বেমারটা কি নয়া আরো 245 জন বালা হইছেন আর সকলতায় বালা হইয়া বাড়িত গেছেন 7,579 জন আমরা সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4,416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5,407টি এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন এ পর্যন্ত 522 জন সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন বহুত দিন বাদে বুধবার থাকি সিলেটও খোলা ওর মার্কেট হল ঈদের আগে কম সময়ের লাগি সরকারে মার্কেট খোলার হুকুম দিলেও করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি ব্যবসায়ী নেতাসকলের পরামর্শে ঈদ পর্যন্ত মার্কেট হল বন্ধ রাখা হয়েছিল কিন্তু দুইবার সিদ্ধান্ত বদলাইয়া হেশমেশ খোলা রাখা হয়েছিল সিলেটর হাসান মার্কেট সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপনে জানাইছেন সিলেট শহরের মার্কেট আর শপিং মলিগুন বুধবার থাকি খোলা হইব বুধবার ফয়লা খোলা হইব শুক্রিয়া সহ আরো কয়েকটা মার্কেট আর বৃহস্পতিবার থাকি আলহামরা সহ বাদবাকি সব মার্কেট খোলা হইব স্বাস্থ্য অধিদপ্তরের হুকুম আর আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ম কানুন মানিয়াও সিলেট ও দোকান তাহান খোলা রাখা হইব করে জানাইছেন তাই করোনা ভাইরাসের কারণে গেছে মার্চ মাসের 24 তারিখ থেকে বন্ধ হওয়া মার্কেট আর দোকান দেখান মে মাসের 10 তারিখ থেকে কম সময়ের লাগি খোলার হুকুম দিছলা সরকারে কিন্তু করোনা ভাইরাসের বেশি করে চিত্রি যাওয়ায় সিলেটের ব্যবসায়ী নেতাসকলের পরামর্শে
ঈদ পর্যন্ত মার্কেট হল বন্ধ রাখা হয়েছিল। তারা এই সিদ্ধান্ত আস্থা দেশের মানুষে প্রশংসা করছেন। কিন্তু বন্দরের হাসান মার্কেট আর লালদিঘির ফারর হকার মার্কেটের ব্যবসায়ী হকলে কয়েকবার সিদ্ধান্ত বদলাইয়া হেসমেশ ঈদের আগ পর্যন্ত খোলা রাখছিলা। এই সময় করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি কোনো নিয়ম মানছেন না দোকানদার আর কাস্টমার হকলে। এই বিষয় লইয়া বারবার টেনশনের কথা জানাইছিলা সিলেটর জ্ঞানীগুণী আর স্বাস্থ্য বিভাগের মানুষে। তবে সব বিপদ আর টেনশন রে উড়াইয়া হেসমেশ বুধবার তাকি সিলেট হিরবার কুলাওর মার্কেট আর শপিং মল। দুইটা স্পেশাল ফ্লাইটে করি আরো 272 জন ব্রিটিশ সিটিজেন সিলেট তাকি লন্ডনের ফতো রওনা দিছেন। মঙ্গলবার বেল 11টার সময় উসমানী এয়ারপোর্ট তাকি 2 ফ্লাইটে তারা ফয়লা ডাকাত গেছেন। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় সিলেটও আটকা পড়ছেন বহুত ব্রিটিশ বাংলাদেশি সিটিজেন। স্পেশাল ফ্লাইটে করি তারা দেশ ফিরতনের ব্রিটিশ সরকারে। মঙ্গলবার আরো 272 জন ব্রিটিশ সিটিজেনদের স্পেশাল 2টা ডোমেস্টিক ফ্লাইটে করি ফয়লা ডাকাত নেওয়া হয়। বাদে হন্তাকি আর একটা স্পেশাল ফ্লাইটে করি তারা লন্ডন রওনা দিছেন। সব মিলাইয়া গেছে এপ্রিল মাসের 21 তারিখ থেকে মে মাসের 26 তারিখ পর্যন্ত 1,500 উফরে ব্রিটিশ সিটিজেন হল সিলেট থেকে লন্ডন গেছেন। সিলেটর করোনা হাসপাতাল হিসাবে পরিচিতি পাওয়া ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালও এখন পর্যন্ত ভর্তি আছেন কোভিড-19 বেমারও ফোরা 36 জন। এর বাদে করোনা ভাইরাসের লক্ষণ লইয়া হাসপাতাল ভর্তি আছেন আরো 26 জন। সকলতায় 62 জন বেমারির মাঝে 5 জনের অবস্থা খুব খারাপ করিয়া জানাইছেন ডাক্তারে। হাসপাতালের আরএমও ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানাইছেন হাসপাতালে করোনার লক্ষণ লইয়া ভর্তি আছেন 62 জন। এর মাঝে 36 জন করোনা ভাইরাস পজিটিভ আর বাকি 26 জনের ই বেমারের লক্ষণ আছে। তাই জানাইছেন এরার মাঝে 5 জনের অবস্থা খুব খারাপ। এই 5 জনের করোনা বেমারের লক্ষণ ছাড়াও ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাঁফানি আর কিডনি বেমার আছে। এর লাগি তারারে ভেন্টিলেটর, অক্সিজেন আর আরো দরকারি চিকিৎসা দেওয়া হয়। ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র আরো কইছেন এই 5 জন ছাড়া বাকি সবর অবস্থা বালার ফতে। আরো কয়েকদিন দেখিয়া দোয়াই দিয়া তারারে হাসপাতাল থেকে সারি দেওয়া হইব। অতবিলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।